সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বেগুনের জাত সম্পর্কে আলোচনা করব। এখানে আমাদের সাথে উপস্থিত আছেন ইয়ন কোম্পানির এক্সিকিউটিভ সেলস অফিসার শিডেব, তাই তো ভাই? জি জি। আপনার পরিচয়টা একটু আমার দর্শকদের দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মাজারুল ইসলাম, সেলস এক্সিকিউটিভ ইয়ন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আমি সি ডিভিশনে আছি, যশোর ঝিনাইদহ এরিয়ায় কর্মরত। আচ্ছা ভাই, একটা বিষয় আর কি আমাদের দর্শকরা জানতে চায় যে আপনারা যে গত বছর যে জাতটা দিছিলেন আমাদের চাষিদের, যে আপনার গ্রিন বিউটি জাতের যে বেগুনটা, জি জি আমার হাতে দর্শক দেখতে পাচ্ছেন চারা, জি জি। দেখেন সুস্থ সবল কোকোপিটের চারা। এই চারাটা গত বছর আমরা পাইছি, মানে বীজটা পাইছিলাম, পাওয়ার পরে আর কি চাষিদের মাঝে দিছিলাম। তো প্রথম পর্যায়ে অনেক চাষি বা অনেকেই অনেক কথা বলতো, যে কটাক্ষ করতো যে আসলে এ জাত কি আসলে পোকামুক্ত কিনা, বা হচ্ছে আপনার ফল এবং ডুগা ছিদ্রকারী যে পোকার আক্রমণ হয় সেটা মুক্ত কিনা। সে বিষয়ে আসলে মাজারুল ভাই আমারে কনফার্ম করছিল যে ভাই হ্যাঁ, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, আপনার এই জাতে ফল এবং ডুগা ছিদ্রকারী পোকার আক্রমণ হবে না। তারই প্রেক্ষিতে আর কি আমি আমার এলাকায় বা আশপাশে অনেক চাষিদেরকে আমরা যখন দিই, তখন খুব ভালো, মানে গতবার রমজানের টার্গেট করে আর কি এই জাতটা দেওয়া হয়েছিল, তাই তো ভাই? হ্যাঁ হ্যাঁ ভাই, এই রমজানের টার্গেট করে বাজারে যখন অনেকেই মাঠে অনেক চাষিরাই আপনার বেগুন চাষ করছিল, বাট এমন একটা সমস্যা হয়েছিল যে অন্যান্য যে জাতগুলো লাগাইছিল সেই জাতগুলোর তুলনায় আমাদের এই যে গ্রিন বিউটি যে জাতটা আছে, এই জাতটা ফলনও মাশাআল্লাহ বেশি হয়েছিল এবং খুব দ্রুত ফল আসছিল। কারণ আপনারা জানেন যে এটা হাইব্রিড একটা জাত, এটা 40 থেকে 45 দিনে ফুল ফল আসা শুরু করে, যার কারণে অন্যান্য যে লোকাল যে জাতগুলো আছে তার থেকে আপনার এই জাতটা 15 থেকে 20 দিন আগে ফল দেয়, যার কারণে বাজার মূল্যটা ভালো পাওয়া যায়। আর সেজন্যই যে চাষিগুলো ছিল তারা খুব খুশি ছিল এবং ভালো বাজার পাইছিল। আর একটা অবাক করা তথ্য, যে 1 কাঠা বা 1 শতক জমি থেকে আপনার প্রায় 1.5 মণ পর্যন্ত 60-65 কেজি পর্যন্ত ফলন পাইছি গত সিজনে আর কি। তারই প্রেক্ষিতে এবছর আসলে ব্যাপক আকারে আসলে এই জাতটা সাড়া ফেলেছে সব জায়গায়। আর এই যে জাতটা আপনারা আগস্টে কেন বীজটা দিচ্ছেন বলেন তো একটু? আসলে ভাই, আপনারা জানেন যে আসলে প্রত্যেকটা ফসলেরই কিন্তু একটা সিজন বলে একটা কথা আছে, যে একটা সিজনের একটা বিষয় আছে। যদিও আমাদের এই বেগুনটা আমি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, সারা বছরে হয়। আপনারা জানেন যে বেগুনটা আমরা বলে থাকি যে জুন জুলাই আগস্ট এই 3 মাস ব্যতীত সারা বছর রোপণ করা যাবে, বপন করা যাবে। এই জাতটা কিন্তু আপনারা জেনে খুশি হবেন, এটা আমাদের নিজস্ব একটা জাত। আমরা কিন্তু এই গ্রিন বিউটি জাতটা ইয়ন সিডস কোম্পানি হচ্ছে বাইরে থেকে আমদানি করে না, এটা আমাদের নিজস্ব একটা জাত। আমাদের নিজস্ব খামারে R&D তে আমাদের 2জন সায়েন্টিস্ট আছে, তারা এইটাকে টিস্যু কালচার করার মাধ্যমে এই বীজটা একেবারে বলা যায় যে প্রায় 100% ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকার আক্রমণ থেকে রক্ষা করে। একটা বিষয় আপনাদেরকে একটু বলি, যে আপনারা যদি আধুনিক পদ্ধতিতে বা আধুনিক কৃষির যে মানে নিয়মগুলো আছে মেনে চাষ করেন এবং মালচিং পেপারে যদি বেগুনগুলো চাষ করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই যে জাতের যে বৈশিষ্ট্য, মানে সর্বোচ্চ ফলন আপনারা পাবেন। এটা এমন হতে পারে যে শতক প্রতি আপনার 2 মণ পর্যন্ত ফলন পেতে পারেন। কারণ আমরা গত বছর যেই মাঠগুলো মানে ভিজিট করেছি, যে প্রজেক্টগুলো, সেগুলো দেখছি ম্যাক্সিমাম আপনার মানে লোকাল ভাবে মাটিতে মানে মাটিতে বেড করে যে চারাগুলো রোপণ করা হয়েছিল, ওগুলাই 1.5 মণ পর্যন্ত শতক প্রতি আপনারা ফলন পাইছি। কিন্তু মালচিং এ যখন ছিল তখন আরো বেশি ফলন পাইছি আমরা। এজন্য আপনারা চেষ্টা করবেন যে সব সময় যেন আপনারা মালচিং পেপারে চারাটা রোপণ করা। আর এই মালচিং পেপারে চারাটা সবসময় কোকোপিটের এই যে সুস্থ সবল চারাগুলো রোপণ করবেন। দেখেন যে আপনাদেরকে আমি যদি একটু ক্লোজ হয়ে দেখাই, দেখেন এই ধরনের মানে সুস্থ সবল চারা আপনারা রোপণ করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো মানে পর্যাপ্ত পরিমাণ মানে ফলন পাবেন। মানে ও সর্বোচ্চটাও দেওয়ার চেষ্টা করবে। আসলে আপনারা এই গ্রিন বিউটি নিয়ে একটু আরো চিন্তা ভাবনা করবেন যারা অন্যান্য। আর একটা বিষয় মনে রাখবেন যে এই বেগুনটা যে মানে রান্না করলে যে স্বাদ হয় না তা না, এটা আমি মনে করি যে যে কাঁটা বেগুনগুলো আছে বা অন্যান্য যে খাওয়ার যে স্বাদের যে বেগুনগুলো আছে তার থেকে একের কোনো অংশে কম নাই। এটাও খেতে খুব সুস্বাদু আর এটা খুবই সফট হয়, যার কারণে অনেকেই বলে যে বিটি বেগুনের সাথে তুলনা করে, যে বিটি বেগুনের সাথে ক্রস করা কিনা, যে খুব শক্ত হয়, খাওয়া যায় না, ভালো সেদ্ধ হয় না। ভাই ওপরটা শক্ত হলে কিন্তু ভেতরটা একেবারে নরম আছে, বা একটা নরম এবং বোঝা যায় না।
বোঝা যায় না যে আসলে হচ্ছে শক্ত, বেগুনটা শক্ত বা আপনার রান্না করলে বোঝা যায় না এবং যে মানে স্বাদের কোনো মানে ইয়ে নেই, পার্থক্য নেই, মানে অনেক ভালো লাগে স্বাদ। আমি তো অনেকবারই খাইছি। সম্মানিত দর্শক, আমরা আবার ফিরে আসলাম। আমরা যে বেগুনের জাত নিয়ে কথা বলছিলাম, এখানে গ্রিন বিউটি জাতের পর্যাপ্ত পরিমাণ চারা আছে, আপনারা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন। আর বাইরের যে নতুন যে বীজটা আসছে আর কি, এটা হলো আপনার মানে 100% ভাইরাস সহনশীল হবে আশা করা যায়। ইনশাল্লাহ আশা করা যায়। কারণ যে দুইজন ব্রিডার আছে তারা মানে আশ্বস্ত করছে যে এবছর ইনশাল্লাহ কোনো ধরনের ভাইরাস বা রোগ বালাই আরো কম হবে, মানে ফলডিক অ্যাসিডিকের পোকার আক্রমণ তো নাই বা অন্যান্য রোগ বালাইগুলো কম হবে। আর আমাদের আরেকটা আশা থাকবে যে বেগুনে যে সাদা মাছির আক্রমণটা হয়, এটা যদি কোনোভাবে যদি ভবিষ্যতে যদি কোনোভাবে যদি এই সাদা মাছির আক্রমণ, হোয়াইট ফ্লাইটার আক্রমণটা যদি এরকম কোনো জেনেটিক্যালি মডিফাই করে যদি মানে সাদা মাছির আক্রমণ কমানো যায়, সেক্ষেত্রে আরো চাষিদের উপকার হবে। কারণ আপনারা জানেন যে গত বছর বা এবছরে আপনার সাদা মাছির প্রচন্ড আক্রমণ শুধু বেগুনে নাই, আপনার মরিচ আছে, আপনার পটল আছে বা অন্যান্য যে সবজিগুলো আছে, এমনকি পেঁপে গাছেও প্রচন্ড পরিমাণে সাদা মাছির আক্রমণ হচ্ছে। যাই হোক, আমরা ভাইয়ের কাছ থেকে আরো কিছু কথা শুনবো যে ভাইদের ইওন কোম্পানির যে বীজগুলো আছে, বিভিন্ন সবজির বিভিন্ন জাত, ভাইদের আপনার বেগুনের আরো দুইটা জাত আছে, আপনার হলো একটা হলো সম্রাট কিং আর একটা হলো সুলতান কিং। সুলতান কিংটা যদি বলতে হয়, ওটা হলো কালো লম্বা সাইজের, মানে প্রায় 1 ফুট পর্যন্ত লম্বা হয়, 1 ফুটের বেশিও হয় অনেক ক্ষেত্রে। আর হলো যে সম্রাট কিংটা আছে, সম্রাট কিংটা একটু সাইজে ছোট হয়, চিকন একটু কালো টাইপের, কিন্তু মাশাআল্লাহ ধরন যদি বলতে হয় তা খুব সুন্দর ধরন হয়। আর ভাইদের আরো কিছু জাত আছে। আমরা সিজনাল সব ধরনের পণ্য আমরা মার্কেটে দিয়ে থাকি, বিশেষ করে আমাদের টমেটো আমিরা যে জাতটা আছে, ওই জাতটা আমরা 2 বছর থেকে গত বছর মার্কেটে দিয়েছিলাম, ভালো একটা রেজাল্ট পেয়েছি। ইনশাল্লাহ আশা করছি ভালো এবারও আমরা মার্কেটে দিতে পারবো। পাশাপাশি সিজনাল যে আমাদের শশাগুলো আছে, আমরা গ্রীষ্মকালীন শশা বলেন বা শীতকালীন যে শশা বলেন বা বর্ষাকালীন শশা, আমরা সেগুলো মার্কেটে দিয়ে থাকি। পাশাপাশি আমাদের মিষ্টি কুমড়া আছে, যে সামনে যে মিষ্টি কুমড়ার একটা সিজন আছে, আমরা মিষ্টি কুমড়া দিয়ে থাকি। পাশাপাশি আমাদের যে ভেন্ডির জাত আছে, আপনি নিজেই প্রমাণিত, আমাদের মিনার জাতের আমাদের একটা ভেন্ডি আছে, ভাইরাস সহনশীল জাত। পাশাপাশি হুররাম জাতের একটা ভেন্ডি আছে। পাশাপাশি আমরা আরো কিছু এই মূলা, যেহেতু এখন মূলা সিজন আসছে, আমাদের ইআরএক্স অরিজিন অফ জাপানিজ একটা মূলা নিয়ে এসেছি আমরা, ইআরএক্স। পাশাপাশি ওপি ভ্যারাইটি আমাদের ওপি রিসার্চ, যেটা আপনার রিসার্চের মাধ্যমে আর কি ইয়া করা হয়েছে, ওপি রিসার্চ আমাদের ER35 নামে মূলাটা আমরা মার্কেটে দিচ্ছি। এবং আমরা ইওন এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমরা বীজের পাশাপাশি আমাদের কীটনাশক আছে, আমরা কীটনাশকও আমরা আপনাদেরকে দিতে পারবো। পাশাপাশি ট্রিটমেন্টের ক্ষেত্রে ইনশাল্লাহ আমরা ভালোভাবে আপনাদের সহযোগিতা করতে পারবো। তো আপনি দোয়া করবেন ভাই, যেন আমরা আসলে ইওন এগ্রো ইন্ডাস্ট্রিজ আমরা যেন এগিয়ে, আপনাদের দোয়ায় যে আপনারা আছেন, বিশেষ করে আপনারা যারা পলিনেট হাউসের যারা আপনারা চাষি ভাই আছেন, আপনারা যারা চাষিদেরকে সঠিক পরামর্শ দিয়ে থাকেন। আমার দাবিনের এই প্রোডাক্টটা লাগাইছিলাম, আল্লাহর রহমতে খুব ভালো একটা রেজাল্ট পেয়েছি। ধন্যবাদ ভাইকে, মাজহারুল ভাইকে। আমি একটু বিষয় বেগুনের যে জাতটা, মানে এই বছরে বা গত বছরে সব থেকে তাদের হট প্রোডাক্ট ছিল যে আপনার গ্রিন বিউটি বেগুনের যে জাতটা। গত বছর আপনার এই যে গ্রিন বিউটি যে বীজ ছিল, মানে কোম্পানি তৈরি করছিল, 14 কেজির কথা বলছিলেন নাকি? না, 14 কেজি না, গত বছর মানে আমার যে পরিমাণ প্রোডাকশন করতে পেরেছিল কোম্পানি, সেই পরিমাণ ওই পরিমাণের ডাবল পরিমাণ আমি পাইলে হচ্ছে যে আমি কভার করতে পারতাম না। আল্লাহর রহমতে এবছর প্রোডাকশন ভালো আছে, আপনারা পর্যাপ্ত পরিমাণে পাবেন। সেক্ষেত্রে বীজ সংগ্রহ করতে হলে হয়তো বা সপ্তাহখানিক থেকে 10 দিনের ভিতরে, বলা যায় যে আগামী 10 দিনের মধ্যে ইনশাআল্লাহ মার্কেটে অ্যাভেলেবল হবে। যাই হোক, সেই অপেক্ষায় থাকবেন সবাই। আর বীজ সংগ্রহের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন, বা ভাই আছে ইওন কোম্পানির যে প্রতিনিধি আছে, ওনার সাথে যোগাযোগ করবেন। করলে আসলে আপনারা বুঝতে পারবেন যে বীজটা কবে অ্যাভেলেবল হয়। ইনশাআল্লাহ আমাদের মনোনীত যে সব ডিলার ভাইরা আছে, তাদের কাছ থেকে আপনারা বীজ পাবেন, চারাও পাবেন। পাশাপাশি আমাদের যে রুহুল আমিন ভাই, আমাদের মনোনীত একজন ডিলার, ওনার কাছে আপনারা বীজও পাবেন, চারাও পাবেন। কোয়ালিটি মেনটেন করে ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ কোয়ালিটি মেনটেন করে
ভাইদেরকে আমরা জিনিসটা দিচ্ছি, চাষিদেরকে সুলভ মূল্যে যেন ইনশাল্লাহ তাই আমরা চাই ভাই যে চাষিদেরকে আপনারা যেন সুলভ মূল্যে আমাদের এই বীজটা বা চারাটা প্রদান করেন। ধন্যবাদ ভাই আপনাকে। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গ্রিন বিউটি যে বীজটা পেতে এবং চারা পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই, আসসালামু আলাইকুম।